একজন আল্লাহর ওলি হজ করতে মক্কায় গিয়েছিলেন গো। মক্কা হজ করতে যাইয়া বাবাজি খেজুর কিনতে গিয়েছেন মক্কার বাজারে। মক্কার বাজারে যখন খেজুর কিনেছেন, দুইটা খেজুর টেস্ট করেছেন, খেয়েছেন, ওজনের মধ্যে আনেন নাই, দামও দেন নাই। খেজুর কিনে বাড়ি 6 মাসের রাস্তা হাঁটিয়া বাড়ি যখন চলে গেছেন, বাবাজি 3 মাসের রাস্তা হাঁটিয়া বাড়ি যখন চলে গেছেন, বাড়ির মসজিদে নামাজ পড়তেছেন, এমনি শুনে পাছনে ফেরেশতা কানাকানি করতেছে, কয় এমন ব্যক্তি যে আজকে 3 মাস হয়ে যায় তার ইবাদত মালিক কবুল করে না রে। আপনি শুনবেন নি? শুনতে না, গান দিয়া কান ভরে পড়েছে, রোহানিয়াতের আওয়াজ শুনবে না। আর ওরা বুজুর্গ ছিল, ওদের কান খিলার ছিল, তো ফেরেশতারা কি মা কথা কয় ওটাও তারা টের পায়। তার এক ফেরেশতা বলে, কেন কবুল হয় না জানোস নি? কোন মক্কার বাজারে খেজুর কিনতে 2 খেজুরের দাম দেয় না, এজন্য কবুল হয় না। আল্লাহর ওলি রওনা করেছে মক্কার দিকে, যে বাজার থেকে খেজুর কিনেছিল, দোকান থেকে, যে দেখে আগে বুড়া লোকের কাছ থেকে খেজুর কিনেছিল, এখন বুড়া লোকটা না, এখন একটা যুবক ছেলে বসে আছে। বাবা, এই দোকানের মালিক কই? আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবা কি মরে গেছে। ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবার কাছ থেকে হজের মৌসুমে আমি খেজুর কিনতে যাইয়া 2টা খেজুর মূল্য দেই নাই রে, ওজন আনি নাই, টাকাও দেই নাই, 2টা খেজুরের মূল্য দেওয়ার জন্য এসেছি। শুনেন হাজী সাহেব, আমার বাবার ইন্তিকালের পর আমরা 2 ভাই সম্পদ বন্টন করেছি, এমনকি দোকানের খেজুর গনিয়া গনিয়া বন্টন করে দিয়েছি। এখন 2 খেজুরের যদি আপনি আমার বাবার কাছ থেকে থাকেন, একটা খেজুরের মালিক আমি, আর একটা খেজুরের মালিক আমার ভাই। একটা খেজুর আমি ক্ষমা করে দিলাম, আর আইকান থেকে আরো 3 মাসের রাস্তা আমার ভাইয়ের দোকান, সেখানে হাঁটিয়া যাইয়া তার কাছ থেকে আরেকটা খেজুরের ক্ষমা নিতে হবে। 2 খেজুর আমরা যে কত্তা খেয়ে পড়েছি, বেটা খবর আছে। কেউ যদি নয়া দোকান দেয়, বেটা এই দোকান থেকে খালি খায়, কত না খায়, তখন সালাম শূন্য করে লাই, হ্যাঁ বেটা ফকির ফকির খালি তুকায় হয়, কেডাই নিছিল বাকি এর ধরো যে খোবাই সব দিতা না নে, বেটা তোর টেকা না দেয় মরি জিম করি, আছে না নেই? আর যদি দেখে অন্যদিন তো সালাম দিত, আওয়ার ভাতারে জায়গা লঙ্গি খাম তো বাইন দেয়া খাতা বাইঙ্গে দিবি, ও ভাই আইছে বলছি ভাবছিলাম বালা করে খারাপ খারাপ করে বেটা টেহা কুজে লিয়ে খারাপ কথা হয় না। এমন আছে না, কোনা দে মরি জিম বেটা, বুঝা যায় টিকিট লিয়ে আইছে আর বাঁচবো, কথা হয় না। এমন আছে না? আপনাদের এলাকাতে না, আমার অন্য এলাকাতে আছে। আবার আপনারা রাগ করেন না বলে আমরা এলাকাতে তা হই না, না আমি পিছিয়ে আপনারা সর্বমোট মিলে সমাজে অনেক কিছু মানুষ আছে। আমার বানের বাবাজি, ওই আল্লাহর ওলি আরো 3 মাস হাঁটিয়া যাইয়া ওই ছেলের কাছ থেকে ক্ষমা নিয়ে বাবা আরো 3 মাস হাঁটিয়া বাড়ি আসিয়া 9 মাস পরে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, এক ফেরেশতারে কানাকানি কয়, এটা এমন লোক 9 মাস হাঁটিয়া 2 খেজুরের ক্ষমা আনছে, আসমানের মালিক যত ইবাদত আটকাইছিল একসাথে সব কবুল করে নিছে। আমার ঘরের বাবাজিরা রে, কাল করেন ভালো করিয়া ও বরকুটার বাবাজি, আমাদের সমাজের মধ্যে এখন চুনারঘাট উপজেলার মুসলিম জনতা বড় এক সমস্যা হলো, মানুষের পাওনা এখন আদায় করে না। মানুষের কাছ থেকে মানুষ যদি কোনো কিছু নিয়ে ধার নিয়ে টাকা দিতে চায় না, বাকি নিলে টাকা দিতে চায় না, পাওনা মানুষ আদায় করতে চায় না। বাবাজি, কেন আদায় করো না রে? মনে করছো তুমি মরে বেঁচে যাবা? না না, কিয়ামতের দিন মহা ভয়াবহ বিপদে পড়ে যাবা। কেমন বিপদে? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা, তোদের কাছে জানতে চাই হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে রে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যার আমলনামার মধ্যে নামাজ নাই, যার আমলনামায় রোজা নাই, যার আমলনামায় যাকাত নাই, দান নাই, সদকা নাই, তাসবিহ নাই, সেই লোকটা কিয়ামতের দিন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিনের নবী বলেন, না 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 বাবা সাহাবীরা, ওই লোক বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তবে ওই লোকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে
হবে, যার আমল নামায় হজের সওয়াব আছে, যার আমল নামায় যাকাতের সওয়াব আছে, যার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, যার আমল নামার মধ্যে জিকির জিকিরের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, যার আমল নামার মধ্যে ইবাদতের সওয়াবের অভাব নাই, কিন্তু মানুষের পাওনা আদায় করতো না রে, মানুষের পাওনা আদায় করতো না, ওই লোকটা হাসরের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রে। ওই লোকটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে মানুষের পাওনা আদায় করতো না। কি করতো না? মানুষের পাওনা আদায় করতো না। আমরা সমাজে আছে না, মানুষের পাওনা আদায় করে, মানুষের পাওনা আদায় করে না এমন লোক আছে না? জোরে কর। বলতে পারেন যে এবার আবার কেমনে ক্ষতিগ্রস্ত? আপনি মনে করেন এলাকার একটা লোক 1 লাখ টাকা সুদের উপরে আনছে। কিসের উপরে? সুদের উপরে। আমি কিন্তু যেইগুলা করতেছি জরুরত কথা, কারণ মূল ফ্যাক্টরি যত ইবাদত করেন গোড়ায় যদি শেষ, সব বিনাশ হয়ে যাবে। নয়তো বাঁশ দাঁড়িয়ে আছে যদি নিচে উলু খেয়ে ফেলে, ঘর শেষ। ঠিক আপনি সব টাকসা ঠিক রাখলেন, মূল ভিত্তি নাই, সব শেষ হয়ে যাবে। কথা বলেন না, জোরে বলেন না। একবারে মনে করে 100 মণ দান দিব সুদের উপরে, এই পরিমাণ টাকা আছে, বেটা 100 মণ না 90 মণ দান ফলাইছে, বিশাল বস্তু পয়সা করে। এখন মনে করেন দিতে 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 90 মণ শেষ, আরো 10 মণ বাকি। এবারে আমার দান নাই, একবারে ফের গরু ডানে একবার লাঙ্গল জল শুদ্ধ লিয়েছে। হ্যাঁ, আপনার কোন পাশের ঘরের ব্যক্তি দানই করছে না, ঋণও করছে না, দানও করছে না। আপনার কোন হে বেশি ক্ষতিগ্রস্ত না যে ঋণ করে দান করছিল, হে ক্ষতিগ্রস্ত যে দান টান ফলে সব দিয়ে হে মাথা হাত দিয়ে গরু বসে ই দান কেড়ে ফেলে। আর ওই লোকটা ঠান্ডা মাথায় পড়েছে, এবারে আগে ব্যবস্থা করছে, এবারে তো বেশি ক্ষতিগ্রস্ত না। আমার বানের বাবা জিরানি, যাদের আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে গো, ইবাদতের অভাব নাই, মানুষের পাওনা দিতা না, কিয়ামতের দিন তোমার নেকি দেওয়া শুরু হবে। তা বলবে আল্লাহ ও মালিক, আমি তো এই সম্পদ কবরে নিয়ে আসি না, এই সম্পদ তো আমার সন্তানকে দিয়ে এসেছিলাম গো মালিক। আল্লাহ বলবেন হাসরের মাঠে সম্পদ দিয়া বিনিময় চলবে না, আমল দিয়া বিনিময় চলবে। কেমনে চলবে বাবাজি? কারো কাছে যদি কেউ 3 পয়সা পাইতো, হাসরের ময়দানে আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। কয়শো রাকাত? প্রথম বাবাজি দাবিদার যারা দাঁড়াবে আমি পাই, ও বাবা নফল নেকি আপনার আমল নামায় যা ছিল দেওয়া হবে, নফল না থাকলে সুন্নত দেওয়া হবে, সুন্নত না থাকলে ওয়াজিব দেওয়া হবে, ওয়াজিব না থাকলে ফরজ দেওয়া হবে। দিতে দিতে যখন সব নেকি দিয়ে দেবে, আরেকজন দাঁড়ায় কব শাস্তাগঞ্জের লেপের দোকানের মালিক কারে কব আমি পাই, আরেকবার কাপড়ের দোকানের লোক কব আমি তার কাছে পাই। আল্লাহ বলবেন তার পাওনা আদায় করুরি। সে বলবে মালিক আল্লাহ আমার তো নেকি নাই, কেমনে তার পাওনা আমি আদায় করব? আল্লাহ বলবেন তোর নেকি নাই, এটা তোর দোষ, তার দোষ না। তার আমল নামায় যত গুনাহ আছে তোর মাথায় নিয়ে জাহান্নামে চলে যা। আর তার গুনাহ মুক্ত জীবন যখন গুনাহ আর আমল নামায় থাকবে না, লোকটা জান্নাতি হয়ে যাবে। ওই সময় ঋণ যারাদের কাছে, যারা আপনার কাছে পেত, তার গুনাহ মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন। আমার বানের বাবা জিরানি, সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম। বাবা সুদের 70টা গুনাহ, সর্বশেষ গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সর্বশেষ ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে যারা সুদ খায়, যারা সুদ খায় তারা মায়ের সাথে, তারা নিজের আপন মায়ের সাথে জিনা করে। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বারে খায় সুদ, যে সুদ খায় হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করব। যারা বাবা সুদ খায় হ্যাঁ নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলে। আল্লাহ আল্লাযিনা ইয়াকিলুনার রিবা, যারা সুদ খায়। আল্লাহ কইছেন সুদ লয়, সুদ গ্রহণ করে। আল্লাহ সুদ খায়। আপনার কোন সুদ করে টাকা চাবে খাইলা? হ্যাঁ, পেটে দিলে পেটের ভিতর ঢোকালে যেমন বাহির করা সম্ভব না, সুদ করে কাছ থেকে টাকা নিয়া না দিয়া জান বাঁচবে নিছেন দ্বিতীয় 12টা বাজে। কথা হন ঠিক কিনা? আর জোরে বলেন না।
আর যত সুদখোর আছে তারা নিজের কোনো টাকা নাই। আপনি যদি ধার আনতে যান, কইবো বেটা আমার তো নাই, আমার শালীর কিছু টাকা আছে, আমার থাকলে তো তোরে দিতাম, যেহেতু আমার না আর একজনের আছে, কিছু লভ্য দিতে হবে, লাভ। এরা নিজের কুস্তা না, আসরের মধ্যে এরা কুস্তা নিজের থাকতো না। দুনিয়া যেমন এর কুস্তা নাই, আসরের মধ্যে এর আমল নেকি কিছু তার থাকতো না, মানসিক সব থাকতো। প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করে, সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। কেমন হয় জানেননি বাবাজি? সুদ খাওয়া কেন হারাম, ব্যবসা করা কেন হালাল? সুদের দ্বারা বাবা ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয় গো, গরিব শুধু গরিব হয়। কেমনে হয় জানোনি? আগের বছর ধনী 10,000 টাকার মালিক ছিল, ধনী ছিল। আগের বছর ওই গরিবটা 10,000 টাকার গরিব ছিল, ধার নিয়েছে, ঋণ নিয়েছে সুদের উপর, 10,000 টাকার ক্ষতিগ্রস্ত বাবা। পরের বছর 15,000 টাকা দিবে, তার মানে সে আরো পরের বছর 5,000 বেড়ে 15,000 টাকার গরিব হয়ে ঋণগ্রস্ত হলো। আগের বছর তুলনায় ওই গরিব লোকটার গরিব হলো। আগের বছর তুলনায় ধনী লোক আগের বছর 10,000 টাকার মালিক ছিল, পরের বছর 15,000 টাকার মালিক হলো। তার মানে আগের বছর তুলনায় পরের বছর ধনী লোক ধনী হইছে, গরিব লোক গরিব হইছে। ধনী লোক ধনী হইছে, গরিব লোক গরিব হইছে। সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব গরিব হয়। আর ব্যবসার দ্বারা ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। কেমন হয় জানোনি? একজন কোটিপতি ধনী আছে, মনে করেন হবিগঞ্জে 5 তলার উপরে থাকে, কিন্তু বাবাজি সরকারি চাকরিজীবী, ওনার টাকা আছে কিন্তু ওনার ঘরে চাল নাই। বাজারে চাল কিনে নিয়ে উনি খেতে হবে, ওনার টাকা আছে, টাকার দ্বারা ওনার চালের দ্বারা প্রয়োজন মিটবে। আর একজন গরিব মানুষ, ওনার চাল আছে, টাকা নাই, বাজারে চাল বিক্রি করে টাকা পেয়ে ওনার প্রয়োজন মিটবে। ওই ধনী লোকটা চাল পেয়ে তার প্রয়োজন মিটবে, গরিব লোকটা টাকা পেয়ে প্রয়োজন মিটবে। দুইজনে বেচা কেনা ব্যবসা যখন হয়ে যাবে, উভয় উপকৃত হয়। ব্যবসার দ্বারা ধনীর লাভ হয়, গরিবের লাভ হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। এর চেয়ে সহজ করে বুঝাই দিবে আমার কাছে আর নাই। খুব সহজ করে বুঝাই দিছি যে ব্যবসার দ্বারা ধনী ধনী হয়, এই ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু কি গরিব হয়, গরিব শুধু কি। আমার প্রাণের বাবাজি, আর সুদ খাইয়া ছেলে মেয়ে ভালো হবে না। আমাদের দেশে অনেক মা বোনরা আছে, সুদ খায়, সুদ লাগায়, কতক্ষণ ঠিক কিনা? মহিলার ওই বিষয়ে পটুর। ও মা বোনেরা, পায়ে ধরে বলি যাই ঘুমাম, সুদ খেও না গোমা। কার জন্য তুমি সুদ খাবা, কার জন্য সুদ লাগাবো গোমা? মাগো তুমি যদি এখন মরে যাও, 40 দিন না পার হতে হতে তোমার স্বামী বিয়ে করে ফেলবে আর একটা গোমা। তুমি কার জন্য, তোমার কথা তো আর তোমার স্বামী মনে রাখবে না, খেয়ালও করবে না। আরো যদি পরের বিবি একটু ভালো হয়ে যায়, কবে আগেরটা বড় যন্ত্রণা দিয়েছে গোমা। ও মা, কার জন্য হারাম খাইবা, কার জন্য তুমি হারাম খাইবা গো? ও মা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ছেলেকে তোমার পেলে পরে ছেলেকে যদি বলো বাবা আমি তোর মা, ছেলে তখন তোমাকে অস্বীকার করে বলবে না আমার মা ছিল ঠিক, কিন্তু তোমার মা না। তুমি তোমার স্বামীর দেখা হলে স্বামীকে যদি বলো স্বামী তুমি আমার স্বামী, সে বলবে আমি বিয়ে করি নাই। এইভাবে অস্বীকার করবে, একজন আরেকজনকে অস্বীকার করবে গোমা। পায়ে ধরে বলি হারাম খেও না, সুদ খেও না গোমা। আল্লাহ ওয়ালা হো, আল্লাহ ওয়ালা হো, হারাম খাও না, হালাল খাও, হালাল খাও। বিসমিল্লাহ বলে পাক করবা, সবজি যখন কাটবা বিসমিল্লাহ বলে শুরু করবা। সবজি যখন চুলায় পাক বসাইবা বিসমিল্লাহ বলে বসাইবা। যখন কোন সবজি ধুইবা বিসমিল্লাহ বলে পরিষ্কার করবা। চাল যখন ধুইবা চাল
ডাল বিসমিল্লাহ বলে সুন্দর হয়ে পরিষ্কার করবা, পাতিল সুন্দর করে বিসমিল্লাহ বলে ধোবা গো মা। আগুন যখন চুলায় লাগাইবা বিসমিল্লাহ বলে শুরু করে দিবা গো মা। তোমার এই বরকতি হাতে যখন আল্লাহর নামে খাবার শুরু করে দিবা পাক করা, ওই খাবার থেকে নূর পয়দা হবে, এর দ্বারা অন্তরে মারিফত হাসিল হবে। অন্তরে যার যত মারিফত হাসিল হবে, এই দুনিয়া থেকে দিনের নবীকে দেখে দেখে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে বিদায় নিবি। মানুষের জীবনের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তার খাবার হালাল খাবার হতে হবে। কারণ খাবার থেকে ব্লাড সৃষ্টি হয়, দেহ গঠন হয়। ভালো খাবারে ভালো গঠন, খারাপ খাবারের খারাপ গঠন। ভালো খাবার থেকে ভালো ঘ্রাণ, মন্দ খাবার থেকে দুর্গন্ধ, যেটা বদবু আর খুশবু। ভালো জিনিস থেকে খুশবু বের হয়, খারাপ থেকে বদবু বের হয়। হাজরিন, ভালো বললেই আবার ভালো হয় না। অনেক সময় খারাপ মানুষও উদ্দেশ্য খারাপ করে ভালো কথা বলে। উদ্দেশ্য খারাপ করে কি ভালো কথা বলে। উদ্দেশ্য যদি ভালো না থাকে, ভালো কথা বলেও ভালো কাজ হয় না, এই কাজে উপকৃত মানুষ হয় না। এই কাজে মানুষ কি উপকৃত হয় না। উদ্দেশ্য থাকতে হবে, মূল কথা নিয়ত শুদ্ধ থাকতে হবে। অশুদ্ধ হলে শুদ্ধ কাজ করেও শুদ্ধ হয় না, যেহেতু নিয়ত ভালো না। নিয়ত কি? শয়তানও অনেক সময় ভালো কাজের কথা কয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ আমাকে বাইতুল মালের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। এশারের সালাতের পরে উনি বলেন, আমি যখন বাইতুল মালে ঢুকলাম দেখি এক চোর চুরি করতেছে। হাতে তাবুর দিয়ে ধরলাম, তখন সে কান্নায় ভেঙ্গে পড়ে গেল। আমাকে বুঝালো যে আমি খুব গরিব মানুষ, অভাবগ্রস্ত মানুষ, উপবাস, এই জন্য চুরি করতে এসেছি। মায়া লাগছে, চোরকে ছেড়ে দিছে। মায়া লাগার কারণে কি চোরকে মায়া কান্না করে এমন লোক আছে, মতলববাজ আছে না? এমন ভেংসি ধরবো আপনি মনে করবেন শেষ সাইল লাগছে। অতিভক্তি সুরের লক্ষণ। ইমাম সাহেব সেজদা দিয়ে সূরা ফাতিহা পড়ে কাছে লিখে বেটা সেজদা দিও, এর বাপ ভালো না, জুতা লই বাড়ি যে। অতিভক্তি কি? যদিও কোরআন হাদিসে নাই, কথা গুরুত্বপূর্ণ। কথা কি গুরুত্বপূর্ণ? অতিভক্তি চোরের লক্ষণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর কান্না দেখিয়া আমার মায়া লাগলো, আমি ছেড়ে দিলাম। এশারের আজান যখন হয়ে, ফজরের আজান যখন হয়ে গেল, আল্লাহর নবীর পাশে নামাজ পড়ার জন্য ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। নামাজ শেষ করিয়া নবী বলেন, রে আবু হুরায়রা, রাতের বেলাতে চোর ধরেছিল, চোর কোথায় রে? আবু হুরায়রা বলে, নবীজি, গরিব চোর কান্না করেছে, এই জন্য মায়া লাগছে, ছেড়ে দিছি। নবী দেখছে। নবী কি? গত রাত্রে চোর ধরছিল, মানে বুঝাইছি অভাব চোর, স্বভাব চোর না অভাব চোর? ধরে কান এবারে অভাব চোর না স্বভাব চোর? অভাব চোর স্বভাব চোর চিনেননি আপনারা? হ্যাঁ চিনেন? অভাব চোর হলো যারা গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে, মানুষের কাপড় চুরি করে, ধান চুরি করে, হলো অভাব চোর। আর স্বভাব চোর হলো সরকারি চেয়ার পাওয়ার পরে বেতন পায়, পাল্টাকে ঘুষ খায়, এরা হলো স্বভাব চোর। এরা কি? এরা হলো স্বভাব চোর। এরা অভাবে খায় না, স্বভাবে খায়। এরা কি খায়? এদেরকে সরকার বেতন দিচ্ছে, কিন্তু তারপরও পাল্টাকে খাইতেছে, এটা স্বভাবে খায়, অভাবে খায় না। আরে অভাব চোরের বিরুদ্ধে কজন মানুষ কারিব? যে গরু ডাকাতি করছে এই লোক খারিব। আর স্বভাব চোরের বিরুদ্ধে গোটা দেশের মানুষ দাঁড়ায় যায়। গোটা দেশের মানুষ কি আপনার অভাব চোর বালা না স্বভাব চোর বালা? অভাব চোর বালা। এরার মতন শিক্ষিতের চেয়ে গরু চোর বহুত বালা।
রাগ করছেন নাকি? রাগ করেন না, আমার কথা একটু করবেন, মানুষ জানিয়ে দেয়, করা কথা করলে দাওয়াতি দেয়, বেটা শুকনো লোক হইব। কারণ হাড্ডির বেশি মজা লাগে না, গোস্ত থেকে হাড্ডি যে দাঁত থাকে, যদি সেনার হাড্ডিও আরো মজা লাগে, লাগে না? আমার বানের বাবা জিরানি হযরত আবু হুরায়রা বলেন, পরের দিন এশারের নামাজ পড়ে আবার যখন বাইতুল মালে ঢুকে গেলাম, দেখিয়ে কি চোর আবার চুরি করতে এসেছে, আমি আবার ধরলাম। ওই দিনও এমন কান্না দিয়েছি, আমার বড় মায়া লেগেছে, আমি আবার তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়তে মসজিদ নববীতে গিয়েছি, দিনের নবী বলেন, চোর কোথায় রে আবু হুরায়রা? হুজুর আজ কমায় লাগছে, রাসূলুল্লাহ কোন আগামীকালও আইব, আগামীকালও রাসূল অগ্রিম সংবাদ দিছে যে আগামীকালও আবার এই চুরি করতে আবু হুরায়রা নিয়ত করছে, আজকে আর ছাড়বো ধর্ম ভালো করে। হযরত আবু হুরায়রা বলেন, আবার আমি এশারের নামাজ পড়িয়া তৃতীয় দিন যখন মসজিদ নববীতে প্রবেশ করেছি, আমি যখন বাইতুল মালে প্রবেশ করেছি, দেখি কি চোর আবার চুরি করতেছে। এই দিন হাতে ধরছি, দুদিন কান্না করে চোর, এই দিন আর কান্না করে না রে। ওই দিন আর কি করে না, চোর আর কান্দে না। আবু হুরায়রা কয় কান্দিস না কেন? আজকে জানি যত কান্না করে তুমি আমার সাথে, এই জন্য আমি কান্না করি না। চোরা ওকে এও জানে, ওকে কি কয়, আমি যত কান্না করি না, আজকে তুমি আমার আর ছাড়বা? তবে রে আবু হুরায়রা, আমি একটা ভালো আমল জানি। সাহাবীরা আমলের খবর পেলে হুঁশ থাকতো না, আমলের জন্য পাগল হয়ে যেত। চোরায় বলে, আবু হুরায়রা, আমি একটা ভালো আমল জানি। আবু হুরায়রা বলে, কি আমল জানো? প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাবারে, আয়াতুল কুরসি পড়ে যখন ফু দিয়ে ঘুমায় যাবা, আল্লাহর দুজন ফেরেশতা তোমার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, ফজর পর্যন্ত পাহারা দিতে থাকবে। আয়াতুল কুরসি পড়ে যখন ফু দিয়ে ঘুমিয়ে পড়বা, তোমার মাথার কাছে আর পায়ের কাছে দুজন ফেরেশতা ফজর পর্যন্ত পাহারা দিবে। আবু হুরায়রা এই আমল শুনে হাত ছাড়ে দিতে, পাকে চোর ভাগিয়ে গেছে। পাকে চোর কি, পাকে চোর ভাগিয়া চলে গেছে। উনি আমল পাওয়ার পর তার হুঁশ নাই, উনি কি বলো কি আমল, সুন্দর কথা বলতে, হে বলে একটু। ফজরের আযান যখন হয়ে গেল, মসজিদ নববীতে নামাজ পড়তে গেলেন। দিনের নবী বলেন, আবু হুরায়রা, চোর কোথায় রে ইয়া রাসূলুল্লাহ? শক্ত করে ধরেছিলাম, কিন্তু চোর এদিন কান্না করে না, বলে নাকি আমি কান্না করলে ছাড়বো না। তবে গো নবী, সে বলল ভালো একটা আমল জানে, আমাকে আমলটা শিখাইছে, আমি পাখি আমল শিখতে যাইয়া দিশেহারা হয়ে গেছি, পাখি চোরা ভাগিয়া চলে গেছে। নবী বলেন, আবু হুরায়রা রে, কি আমল তোমারে শিখাইছে? বলেছে, প্রতিদিন যখন ঘুমাইতে যাব, আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমাবো, একজন দুজন ফেরেশতা আমার কাছে এসে যাবে, ফজর পর্যন্ত মাথার পায়ের কাছে পাহারা দিবি। নবী বলেন, ঠিকই আছে আবু হুরায়রা, এই আমল ঠিক আছে। এই আমল কি ঠিক আছে? কি আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ঠিকই আল্লাহর দুজন ফেরেশতা মাথার পায়ের কাছে পাহারা দেয়। তবে রে বাবা আবু হুরায়রা, এত সুন্দর আমল যে তোমারে শিখাইলো, ওই লোকটার পরিচয় তুমি জানোনি রে? আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী বলেন, এটা হলো ইবলিস, শয়তান। এটা কি? শয়তান। এটা কি? ইবলিস, শয়তান। ইবলিস শয়তানে ভালো কথা কয়, বিপদে পড়ে। কথা কয় না, মতলবে কয়। কি কয়? শয়তানে যারা আছে অনেক সময় সুন্দর কথা কয় মতলব বাজির জন্য, ভালো উদ্দেশ্য করে নয়। ইবলিস আমল শিখেছিল মতলব বাজে, বাঁচিয়া যাওয়ার জন্য, বাঁচিয়া যাওয়ার জন্য। এই জন্য বলেছে, মাঝে মধ্যে শয়তানও ভালো কথা কয়, উদ্দেশ্য ভালো। উদ্দেশ্য কি? ভালো না। আমাদের দেশে হালাল আর হারাম নিয়ে অনেক সময় ভালো বক্তব্য দেয় মানুষ, কিন্তু উদ্দেশ্য ভালো না। যুক্তি তর্কের মাধ্যমে বোঝায় এটা হালাল, মূলত হারাম, সব আকাম কুকাম। কথা হয় না। আপনার কোন
এই ডিব্বা যদি ভরে পাতলা পায়খানা ভরে উপরে লেগে বগুড়ার দই, আপনার গ্লাসের উপর বগুড়ার দই ধরলে কি দই হবে? ভিতরে যদি দই না থাকে উপরে লেখে লাভ হবে না। নামে মাত্র ইসলাম লেখলে হবে না, ইসলাম বাহিরে ভিতরে থাকতে হবে। বাহিরে ভিতরে একজন সাহাবী দিনের নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। নবীজি বললেন, মুস্তাজাবুদ দাওয়াত মানে কি জানেননি? অর্থাৎ দোয়া যদি বৈধ হয়, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না রে। দোয়া যদি বৈধ হয়, করতে দেরি কবুল হতে দেরি হবে। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বললেন, বাবা সাহাবী, এইভাবে হাতের ইশারা দিয়ে নবী একটা কাজের কথা বলেছেন। হাতের ইশারা দিয়ে নবী বলেছেন, বাবা সাহাবী, তোমার মুখের খাবারটা হালাল করে নাও, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। এইভাবে ইশারা দিয়ে নবী বলেছেন, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। হাতের ইশারা দিয়ে নবী বলেছেন। এই জন্য খাবারটা বড় দামি। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। ইতিহাসের মধ্যে বাবাজি জালেমের নাম পড়েছেন। এর মধ্যে এক বড় জালেমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বড় জালেমের নাম হাজ্জাজ বিন ইউসুফ, যা অনেক সাহাবীদেরকে হত্যা করেছে গো। মরণের সময় কত সুন্দর দোয়া করে, আল্লাহ তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। দোয়ার সিস্টেম দেখছে? আল্লাহ তুমি হলো আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। তুমি আল্লাহু আকবারের শান রক্ষা হবে, আমি জালেমে আকবরকে মাফ করে দিব। তোমার শান রক্ষা হবে সুন্দর করে। ওই হাজ্জাজ বিন ইউসুফ দলে দলে সাহাবীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। বাবাজি জিজ্ঞাসা করা হলো, হাজ্জাজ এত সাহাবী বদদুয়া দেয় কেন রে? তোমার বিপক্ষে বদদুয়া কবুল হয় না, গজব আসে না। জানো কি কারণে হয় না? আমি প্রতি সপ্তাহে অথবা মাসে তাদেরকে দাওয়াত করে মেহমানদারি করাই, আর কি দিয়া খাওয়াই জানোনি? মরুভূমির থেকে উট চুরি করিয়া আনিয়া হারাম খাবার খাওয়াই দিই। এই জন্য কত পিটান পিটায়, তাদের দোয়া কবুল হয় না হারাম খাওয়ার কারণে রে। কি কারণে? হারাম খাওয়ার কারণে তাদের দোয়া কবুল হয় না। এক লোকমা হারাম খেলে 40 দিন দোয়া কবুল হয় না। এই জন্য বেটা 40 দিন ওর আগে মাসে মাসে আর না হারাম খাওয়াই তো আর পিটাইতো, দোয়া কি লাগে মামলত কসু কবুল হয় না, কারণ গরিব বন্ধ করে দিচ্ছে। গরিব কি তা আজকে ইমামের ধরে কানলো দোয়া কবুল হয় না, কারণ সুদ করে আর ঘুষ করে খাওয়াই ইমামের 12টা বাজে দিচ্ছে। কথা হয় না? জোরে কর না। সুদ করে বাড়ি তার দৌড়ে যাওয়ার লাগে, নাহলে চাকরি দিবি না। হ্যাঁ, কারণ বেটার প্রভাব শক্ত। প্রভাব কি শক্ত? মাইক্রোফোন 6 বার খরচ লাগে। আর অনেক ইমামরা বিপদে, সবাই না, কিছু জায়গার মধ্যে আছে। সব জায়গায়, সব জায়গায় কি সব জায়গায় সব মানুষ, সব ইমাম ভালো না, সব ইমাম খারাপ না, সব মানুষ ভালো না, সব মানুষ খারাপ না। প্রত্যেক কোয়ালিটির মধ্যে ভালো মন্দ মিলে আছে। ভালো মন্দ কি মিলে আছে। আমার বানের বাবা জিরানি, শেষে একজনের দোয়া কবুল হয়েছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তার দোয়ার দাওয়াতে যেতেন না। ওই হাজ্জাজ বিন ইউসুফের দাওয়াতে উনি যেতেন না। উনাকে যখন জুলুম করেছে, উনি হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, করতে দেরি আমার মালিক হাজ্জাজ বিন ইউসুফের প্রতি গজব নাজিল করতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন আর জোরে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হালাল খাবারের দ্বারা খুশবু বের হয়, গান বের হয়। হালাল খাবার যারা খায় বাবা, তারা ইবাদত করতে মজা পায়, তাসবিহ পড়তে মজা পায়, জিকির করতে মজা পায়, সিজদা করতে মজা পায়, আল্লাহর কালাম তেলাওয়াত করতে মজা পায়, আল্লাহর ঘরের সামনে যায় মজা পায়, নবীর রওজার সামনে যায় মজা পায়, কবর জিয়ারত করতে মজা পায়, মসজিদে দীর্ঘক্ষণ বসতে মজা পায়। বাবাজি হালাল যারা খায়, জান্নাতের বাগান ওয়াজ মাহফিলে বসতে ভালো পায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না।
আর যারা হারাম খায় তারা মসজিদ ঢুকে দেখবেন উঠবিশ করে উঠবে বসবে, ইমাম যদি একটু লম্বা করে কাশি মারে, সেজদা যদি লম্বা হয় নাড়াচাড়া মারে, বাবাজি তাশাহুদ পড়তে যদি দেরি হয় কাশি মারে, বাবা নড়াচড়া মানে উঠবিশ করতেছে উঠতেছে বসতেছে, সরজ সালাম পিরেই ঘাড়ে পাড়া দিয়া দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? এটা বদবু, এটা বাবা নাপাকির গন্ধ, নাপাকির সিস্টেম বাবা। যারা অবৈধ, যারা যে জায়গার যোগ্য না সেই জায়গায় যা বেশিক্ষণ তারা বসতে চায় না রে। যেখানে যোগ্য না সেখানে সে বেশিক্ষণ বসতে চায় না। একজন মাস্টার সাহেবের সামনে যে বেটা অশিক্ষিত বেটা বেশিক্ষণ বসবে না, কোন সময় কোন কথা কইব পেছ ফালাই দেয়, তাড়াতাড়ি এক কথা উত্তর দেবা, এক কথা উত্তর দিয়া বাগিয়া যা কৌশল করে। যে যেখানে যোগ্য না সে সেখানে বসতে বেশিক্ষণ রাজি থাকে, বেশিক্ষণ কি রাজি থাকে না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আরে বরকুটার মুসলিম জনতা, আশেপাশের এলাকার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, জীবন চালাইবাম হারাম পথে চালাও না, হালাল পথে চালাও রে। কিয়ামতের দিন আমার আল্লাহ অন্য বিষয় একবার করে বলবেন, কিন্তু মালের বিষয় দুইবার বলবেন, দুবার বলবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাল দিয়ে কামাই করেছো হালাল পথে না হারাম পথে, হিসাব দে। আবার জিজ্ঞাসা করবে, খরচ যে করেছ হারাম পথে না হালাল পথে, হিসাব দিতে হবে রে। যারা হালাল পথে ইনকাম করছে সহজ হয়ে যাবে বিচার, যারা হালাল পথে খরচ করেছে হিসাব বড় সহজ হয়ে যাবে। হিসাব কি হবে? সহজ হয়ে যাবে। কিন্তু হারাম পথে ইনকাম করে দুনিয়া ভরাই লিছে, আপনারা কোন হেবারে হিসাব সহজ হইব? ধরে কোন হিসাব সহজ হইব? বন্ধুরে আমার খেয়াল করে করে, ও বাবাজি যারা গরিব ধনী আছো বাহাদুরি বেশি করিও নারী, যারা ধনী আছো বেশি সুখী মনে করিও নারী, যারা গরিব আছো বেশি দুঃখী মনে করিও না। দুঃখ কতদিন করবা না? 60 বছর 80 বছর করবা। আরো ধনী যারা আছো সুখ না 80 বছর তোমরা কল্লারে, কিয়ামতের দিন দুঃখ তো তোমরা আরো কত হাজার বছর পরে যাবা। যারা গরিব আছো ধনীর তুলনায় 500 বছর আগে সুখের মালিক হয়ে যাবারি। 500 বছর আগে সুখী হয়ে যাবে, আর ধনী লোকটা 500 বছর গরিব হয়ে দুঃখে পড়ে থাকবে। না দুনিয়া সুখ করছিল 60 বছর কষ্ট করতে হবে, 500 বছর। 500 বছর কেন লাগবে? আল্লাহ নবী বলেন, যার যেমন ধন, যার যেমন দায়িত্ব, তার হিসাব তো কঠিন। ধনী লোকটা 500 বছর সময় হাসরের মাঠে চলে যাবে, আদালতে হিসাব দিতে দিতে বাবা, হিসাব দিতে দিতে যার যে দায়িত্বের হিসাব দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব থাকলে রাষ্ট্রের হিসাব আদালতে দিতে হবে। বাবাজি উপজেলার দায়িত্ব থাকলে উপজেলার হিসাব দিতে হবে। ইউনিয়নের দায়িত্ব থাকলে ইউপির দায়িত্বের হিসাব দিতে হবে। বাবাজি এলাকার মাকবর হলে এলাকার হিসাব তোমার দিতে হবে। হিসাব যত লম্বা তত হিসাব সময় লাগবে বেশিক্ষণ। বাবাজি পরিবারের কর্তা হলে পরিবারের হিসাব আদালতে দাঁড়ায় দিতে হবে। যদি বলে না না আমার বিবিও নাই ছেলেও নাই, কারো হিসাব না, আরো সহজ হবে। আল্লাহ কয়, তোরে হাত দিয়েছি হাতের হিসাব দিতে হবে, পা দিয়েছি পায়ের হিসাব দিতে হবে, মেধা দিয়েছি মেধার হিসাব দিতে হবে, জবান দিয়েছি জবানের হিসাব দিতে হবে। যদি বলো না না ও মালিক হাত দাও নাই, পাও দাও নাই, চক্ষু দাও নাই, আল্লাহ বলেন অন্তর দিয়েছি, আমার আল্লাহর আদালতের ওই অন্তরের বিচার আদালতে দাঁড়ায় দিতে হবে রে। বাঁচার সুযোগ নাই, বিবেক দিয়েছে আল্লাহ কয় এই বিবেকেরও আদালতে বিচার দিতে হবে। এমনও জায়গা আছে বাবা কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয় নাই, কোন নবী যায় নাই, রাসূল যায় নাই, আলেম ওলামা যাবেও না, আল্লাহর কালাম যাবে না। তারা কিয়ামতের দিন যখন উঠে যাবে আল্লাহ বলবেন তোরাও জাহান্নামে চলে যা। তারা বলবে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক ও মালিক, আল্লাহ আমাদের কাছে কোরআন যায় নাই, আলেম ওলামা যায় নাই, কোন নবী রাসূল যায় নাই, আমরা তো তোমাকে চিনি নাই। আল্লাহ বলবেন কোরআন যায় নাই, ইসলাম যায় নাই, তোদের কাছে আলেম ওলামা যায় নাই, তবে তোদের কাছে আমি একটা নিয়ামত দিয়েছিলাম, বিবেক নামক আদালত দিয়েছি।
এই বিবেকের দ্বারা বিয়ে করেছ, ছেলে জন্ম দিয়েছ, আসমানের উপর নিচ চিনছ, খাবার চিনছ, চলাফেরা চিনছ, ওই বিবেক খাটাইয়া কেন আমি মালিককে তুই চিনস নাই? এই নিয়ামত কি তোর কাছে ছিল না রে? এই জন্য আল্লাহ বলেন আমার নিয়ামতের শুকর আদায় করস নাই, কাটাস নাই, জন্য তুইও জাহান্নামে যেতে হবে। ও যদি খালি বিবেক নিয়ামত থেকে জাহান্নামে যেতে হয়, তোমার কাছে কি নাই কো? সব আছে, এরপরে কি বাঁচা যাবে? জান্নাত মামুর বাড়ি নাও কইলে পাওয়া যায়। একবারে হুজুর দোয়ারে কেন জান্নাতে দেখে নামাজ টামাজ পড়ে নেখো না, আলাদা কাম আছে। কি আছে? বেচার বলে আলাদা কাজ আছে। কত বড় কামিল মানুষ। জান্নাত, জান্নাত মামুর বাড়ি না, কইলে পাওয়া যায়। জান্নাত হাসিল করে নিতে হয়। প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, প্রত্যেক কষ্টের পরেই হলো আরাম, কষ্টের পরে হলো আরাম রে বাবাজি, কষ্টের পরে আরাম। যদি কোনো মা সন্তানের ডাক শুনতে হয়, 10 মাস পেটে বহন করতে হয়। আজকে সুন্দর মাহফিল সাজাইতে পাছনে যুবকদের কঠিন মেহনত আছে না? রাত দিন রাত করে। আর অনেক দিন আগেই তারা আমার সাথে দেখা করেছিল যে মাহফিলটা কিভাবে সাজানো হয়। অনেক দৌড়াইছি, মেহনত করেছি, কষ্টের ফল আজকে সেখানে সফলতা। এটা আসলে অনেক কঠিন সাধনার পরে। কঠিন কি সাধনা? আমার প্রাণের বাবাজিরা রে, কাল ঘরের ভালো করিয়া, এই জন্য প্রাণের বাবাজি মালের ব্যাপারে কঠোর হিসাব দিতে হবে গো। সাবধান বাবাজি, যারা সুদ খাও, ঘুষ খাও, সুদের কারবার ছেড়ে দাও, ঘুষের কারবার ছেড়ে দাও। অনেকে আছে মিথ্যা সাক্ষী দিয়ে টাকা ইনকাম করে বাবা, ঘুষ খেয়ে বাবাজি মিথ্যা সাক্ষী দিয়ে ঘুষ খাইতেছে। হারাম পন্থা হালাল পন্থা দায়িত্বশীল কাজে তাকিয়া টাকা খেয়ে রেজিস্ট্রি করতেছে। আছে না? যেরকম চলছে কিনা সমাজে হারাম নেফাকি মানে অভদ্রতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, না বলিয়া কারো জিনিস খাওয়া হারাম, না বলিয়া কারো গাছের পেঁপে খাওয়া হারাম, কারো গাছে সবজি নেওয়া হারাম, কারো বেগুন তার জমি থেকে কোনো সবজি নিয়ে পাক করা হারাম। কথা হয় না? এটা হারাম বাবা, এটা হারাম। এখান থেকে বদবু বের হবে, খুশবু না, হারাম বের হবে। যে কোনো একটা বাবাজি ঘ্রাণযুক্ত পাতাও যদি নিয়ে দিয়ে দেন, আপনার তরকারিকে হারাম করে দিবেন। এরকম কাজ করবেন না। কাউকে নিয়ে জিজ্ঞাসা করে কোনো কিছু নিবেন না। না জিজ্ঞাসা করে যদি খেয়ে ফেলেন বাবা, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না রে। কি হবে না? ইবাদত কবুল হবে না। আমরা দেশে বাদাম কিনতে যাই, বাদাম টেস্ট করতে খায়। কথা হয় জোরে কোন? এটা ওজন আনে না, মাফও দেয় না। ফল খাইতে গিয়ে ফল খায়, কত কিছু খায়। আঙ্গুর কিনতে গেছে কি, কত কিছু মিষ্টি না চুকা টক, টেস্ট করতে গিয়ে 5-7 দোকান 250 গ্রাম খাই দিছে। আর তো লাগে না, খাম সারি দিচ্ছে। কথা হয়। এবার 250 গ্রাম খাইছে সখান্তি, আর কি কিনে খাওয়া লাগে? এরকম সিটার বাট পর আমরা দেশে আছে। আরো সিটার আছে 60টার সাথে একটা ফ্রি। 60টার সাথে কি একটা ফ্রি? একটা ছিল চালাক করতে ফ্রিটা দিলাম কি কয় ফ্রি যেটা আছে নিজে দিলা কোন আইটার সাথে কত সাথে আবার কেমন খেত বিচ্ছে দিব ফ্রি? হ্যাঁ, ধোঁকাবাজ। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও মুসলমান, কত কোটিপতির ছেলে হাসরের দিন বাদামওয়ালার পিছনে ধরতে হবে রে। কত লাখপতি লোক, কত যে হাসরের ময়দানে কত আঙ্গুরওয়ালার পিছনে ধরতে হবে। একটা বাদামের কারণে পিস পিস দৌড় জীবন বাঁচানো যাবে না রে। কত হাজার টাকার খেলো, কোটি টাকা খরচ করে খেলো, কিন্তু একটা বাদাম তার খেয়ে মেরে হাসরে তার পাশে ধরতে ধরতে জীবন শেষ হয়ে যাবে। তুমি মনে করছো খুব বাহাদুর, বেটা বয় তো মাথা। যদি গরিব মানুষ বয়তে যদি মাতৃটা আমার ব্যবসা করতে দিবেন, আমাদের সাথে অনেকে বলে আমার লাথি মেরে ডালা টালা ফেলে দিবে, ভয়তে আতঙ্কিত হয়ে কথা বলেন। আতঙ্ক বেড়া হইলে আসরের মাঠে দেখে দেখুন ওই বাদামওয়ালার কি পাওয়ার। এদিন মুসল্ল হয়, একদিন তুমি যে পিছি পিছি ধরতে কি পাওয়ার হয়। কথা হয়। আমার প্রাণের বাবাজি, একজন আল্লাহর ওলি হজ করতে মক্কায় গিয়েছিলেন গো।
মক্কা হজ করতে যাইয়া বাবাজি খেজুর কিনতে গিয়েছেন মক্কার বাজারে। মক্কার বাজারে যখন খেজুর কিনেছেন, দুইটা খেজুর টেস্ট করেছেন, খেয়েছেন, ওজনের মধ্যে আনেন নাই, দামও দেন নাই। খেজুর কিনে বাড়ি 6 মাসের রাস্তা হাঁটিয়া বাড়ি যখন চলে গেছেন, বাবাজি 3 মাসের রাস্তা হাঁটিয়া বাড়ি যখন চলে গেছেন, বাড়ির মসজিদে নামাজ পড়তেছেন, এমনি শুনে পাছনে ফেরেশতা কানাকানি করতেছে, কয় এমন ব্যক্তি যে আজকে 3 মাস হয়ে যায় তার ইবাদত মালিক কবুল করে না রে। আপনি শুনবেন নি? শুনতেন না? গান দিয়া কান ভরে পড়েছে, রোহানিয়াতের আওয়াজ শুনবে না। আর ওরা বুজুর্গ ছিল, ওদের কান খিলার ছিল, তো ফেরেশতারা কি মা কথা কয় ওটাও তারা টের পায়। তার এক ফেরেশতা বলে, কেন কবুল হয় না জানোস নি? কোন মক্কার বাজারে খেজুর কিনতে 2 খেজুরের দাম দেয় না, এজন্য কবুল হয় না। আল্লাহর ওলি রওনা করেছে মক্কার দিকে, যে বাজার থেকে খেজুর কিনেছিল, দোকান থেকে যায় দেখে আগে বুড়া লোকের কাছ থেকে খেজুর কিনেছিল, এখন বুড়া লোকটা না, এখন একটা যুবক ছেলে বসে আছে। বাবা এই দোকানের মালিক কই? আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবা কি মরে গেছে। ডাক দিয়া বলে, বাবা তোমার বাবার কাছ থেকে হজের মৌসুমে আমি খেজুর কিনতে যাইয়া 2টা খেজুর মূল্য দেই নাই রে, ওজন আনি নাই, টাকাও দেই নাই, 2টা খেজুরের মূল্য দেওয়ার জন্য এসেছি। শুনেন হাজী সাহেব, আমার বাবার ইন্তিকালের পর আমরা 2 ভাই সম্পদ বন্টন করেছি, এমনকি দোকানের খেজুর গনিয়া গনিয়া বন্টন করে দিয়েছি। এখন 2 খেজুরের যদি আপনি আমার বাবার কাছ থেকে থাকেন, একটা খেজুরের মালিক আমি, আর একটা খেজুরের মালিক আমার ভাই। একটা খেজুর আমি ক্ষমা করে দিলাম, আর আইকান থেকে আরো 3 মাসের রাস্তা আমার ভাইয়ের দোকান, সেখানে হাঁটিয়া যাইয়া তার কাছ থেকে আরেকটা খেজুরের ক্ষমা নিতে হবে। 2 খেজুর আমরা যেসব কর্তা খেয়ে পড়েছি, ওটা খবর আছে। কেউ যদি নয়া দোকান দেবে, এই দোকান থেকে খালি খায়, কত না খায়, তখন সালাম শূন্য করে লাই, হ্যাঁ বেটা ফকির ফকির খালি তুকায় হয়, খেটাই নিছিল বাকি এর ধরো যে সবাই সব দিতা না নে, বেটা তোর টেকা না দেয় মরি জিম করি, আছে না? আর যদি দেখে অন্যদিন তো সালাম দিত, আওয়ার ভাতারে জায়গা লঙ্গি খাম তো দিয়া খাতা ভাঙ্গে দিবে। ও ভাই আইসে বলছি, ভাবছিলাম বালা করে খারাপ খারাপ করে বেটা টেহা কুঁজে লিয়ে খারাপ কথা হয় না, এমন আছে না? কোনা দে মরি জিম বেটা, বুঝা যায় টিকিট লিয়ে আইছে আর বাঁচবো, কথা হয় না, এমন আছে না? আপনাদের এলাকাতে না, আমার অন্য এলাকাতে আছে। আবার আপনারা রাগ করেন না বলে আমরা এলাকাতে তা হই না, না আমি কিছু আপনারা সর্বমোট মিলে সমাজে অনেক কিছু মানুষ আছে। আমার বানের বাবাজি ওই আল্লাহর ওলি আরো 3 মাস হাঁটিয়া যাইয়া ওই ছেলের কাছ থেকে ক্ষমা নিয়ে বাবা আরো 3 মাস হাঁটিয়া বাড়ি আসিয়া 9 মাস পরে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, এক ফিরিস্তারে কানাকানি কয়, এটা এমন লোক 9 মাস হাঁটিয়া 2 খেজুরের ক্ষমা আনছে, আসমানের মালিক যত ইবাদত আটকাইছিল একসাথে সব কবুল করে নিছে। আমার প্রাণের বাবাজিরা রে, কাল করেন ভালো করিয়া ও বরকুটার বাবাজি, আমাদের সমাজের মধ্যে এখন চুনারঘাট উপজেলার মুসলিম জনতা বড় এক সমস্যা হলো, মানুষের পাওনা এখন আদায় করে না। মানুষের কাছ থেকে মানুষ যদি কোনো কিছু নিয়ে ধার নিয়ে টাকা দিতে চায় না, বাকি নিলে টাকা দিতে চায় না, পাওনা মানুষ আদায় করতে চায় না। বাবাজি কেন আদায় করো না রে? মনে করছো তুমি মরে বেঁচে যাবা? না না, কিয়ামতের দিন মহা ভয়াবহ বিপদে পড়ে যাবা। কেমন বিপদে? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা তোদের কাছে জানতে চাই, হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে রে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যার আমলনামার মধ্যে নামাজ নাই, যার আমলনামায় রোজা নাই, যার আমলনামায় যাকাত নাই, দান নাই, সাদকা নাই, তাসবিহ নাই, সেই লোকটা কিয়ামতের দিন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিনের নবী বলেন, না 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 বাবা সাহাবীরা, ওই লোক বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তবে ওই লোকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে যার আমলনামায় হজের সওয়াব আছে, যার আমলনামায় যাকাতের সওয়াব আছে, যার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, যার আমলনামার মধ্যে জিকিরের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, যার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াবের অভাব নাই, কিন্তু মানুষের পাওনা আদায় করতো না রে, মানুষের পাওনা আদায় করতো না, ওই লোকটা হাসরের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রে।
ওই লোকটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে মানুষের পাওনা আদায় করতো না। কি করতো না? মানুষের পাওনা আদায় করতো না। আমরা সমাজে আছে না, মানুষের পাওনা আদায় করে, মানুষের পাওনা আদায় করে না এমন লোক আছে না? জোরে কর। বলতে পারেন যে এবার আবার কেমনে ক্ষতিগ্রস্ত? আপনি মনে করেন এলাকার একটা লোক 1 লাখ টাকা সুদের উপরে আনছে। কিসের উপরে? সুদের উপরে। আমি কিন্তু যেইগুলা করতেছি জরুরত কথা, কারণ মূল ফ্যাক্টরি যত ইবাদত করেন গোড়ায় যদি শেষ, সব বিনাশ হয়ে যাবে। নয়তো বাঁশ দাঁড়িয়ে আছে যদি নিচে উলু খেয়ে ফেলে গড় শেষ। ঠিক আপনি সব টাকসা ঠিক রাখলেন, মূল ভিত্তি নাই, সব শেষ হয়ে যাবে। কথা বলেন না, জোরে বলেন না। একবারে মনে করে 100 মণ দান দিব সুদের উপরে, এই পরিমাণ টাকা আছে, বেটা 100 মণ না 90 মণ দান ফলাইছে, বিশাল বড় স্তূপ হইছে ঘরে। এখন মনে করেন দিতে 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 90 মণ শেষ, আরো 10 মণ বাকি। এবারে আমার দান নাই। একবারে ফের গুরু ডানে একবার লাঙ্গল জল শুদ্ধ লিয়েছে। হ্যাঁ, আপনার কোন পাশের ঘরের ব্যক্তি দানই করছে না, ঋণও করছে না, দানও করছে না। আপনার কোন হে বেশি ক্ষতিগ্রস্ত না যে ঋণ করে দান করছিল, হে ক্ষতিগ্রস্ত যে দান টান ফলে সব দিয়ে হে মাথা হাত দিয়ে গরু বসে ই দান কেড়ে ফেলাইল। আর ওই লোকটা ঠান্ডা মাথায় পড়েছে, এবার আগে ব্যবস্থা করছে, এবার তো বেশি ক্ষতিগ্রস্ত না। আমার বানের বাবা জিরানি, যাদের আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে গো, ইবাদতের অভাব নাই, মানুষের পাওনা দিতা না, কিয়ামতের দিন তোমার নেকি দেওয়া শুরু হবে। তা বলবে আল্লাহ ও মালিক, আমি তো এই সম্পদ কবরে নিয়ে আসি না, এই সম্পদ তো আমার সন্তানকে দিয়ে এসেছিলাম গো মালিক। আল্লাহ বলবেন হাসরের মাটি সম্পদ দিয়া বিনিময় চলবে না, আমল দিয়া বিনিময় চলবে। কেমনে চলবে বাবাজি? কারো কাছে যদি কেউ 3 পয়সা পাইতো, হাসরের ময়দানে আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। কয়শো রাকাত? প্রথম বাবাজি দাবিদার যারা দাঁড়াবে আমি পাই, ও বাবা নফল নেকি আপনার আমল নামায় যা ছিল দেওয়া হবে, নফল না থাকলে সুন্নত দেওয়া হবে, সুন্নত না থাকলে ওয়াজিব দেওয়া হবে, ওয়াজিব না থাকলে ফরজ দেওয়া হবে। দিতে দিতে যখন সব নেকি দিয়ে দেবে, আর একজন দাঁড়ায় কইব শাস্তাগঞ্জের লেপের দোকানের মালিক কারে কইব আমি পাই, ওয়ালা আরেকবার কাপড়ের দোকানে লোক কইব আমি তার কাছে পাই। আল্লাহ বলবেন তার পাওনা আদায় করুরি। সে বলবে মালিক আল্লাহ আমার তো নেকি নাই, কেমনে তার পাওনা আমি আদায় করব? আল্লাহ বলবেন তোর নেকি নাই, এটা তোর দোষ, তার দোষ না। তার আমলনামায় যত গুনাহ আছে তোর মাথায় নিয়ে জাহান্নামে চলে যা। আর তার গুনাহ মুক্ত জীবন যখন গুনাহর আমলনামায় থাকবে না, লোকটা জান্নাতি হয়ে যাবে। ওই সময় ঋণ যারাদের কাছে, যারা আপনার কাছে পেত, তার গুনাহ মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন। আমার বানের বাবা জিরানি, সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম। বাবা সুদের 70টা গুনাহ, সর্বশেষ গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সর্বশেষ ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ করা, আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে যারা সুদ খায়, যারা সুদ খায় তারা মায়ের সাথে, তারা নিজের আপন মায়ের সাথে জিনা করে। একটু চিল্লায়া বলেন না আউযুবিল্লাহ। বারে খায় সুদ, যে সুদ খায় হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করব। যারা বাবা সুদ খায় হ্যাঁ নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলে। আল্লাহ আল্লাযীনা ইয়াকিলুনার রিবা, যারা সুদ খায়। আল্লাহ কইছেন না সুদ লয়, সুদ গ্রহণ করে। আল্লাহ কইছে সুদ খায়। আপনার কোন সুদ করে টাকা চাবে খাইলা? হ্যাঁ, পেটে দিলে পেটের ভিতর ঢোকারে যেমন বাহির করা সম্ভব না, সুদ করে কাছ থেকে টাকা নিয়া না দিয়া জান বাঁচবে না, নিছেন দ্বিতীয় 12টা বাজে। কথা হন ঠিক কিনা? আর জোরে বলেন না। আর যত সুদখোর আছে তারা নিজের কোনো টাকা নাই। আপনি যদি ধার আনতে যান, কইবো বেটা আমার তো নাই, আমার শালীর কিছু টাকা আছে, আমার থাকলে তো তোরে দিতাম, যেহেতু আমার না আর একজনের আছে, কিছু লব্য দিতে হবে লাভ। এরা নিজের কুস্তা না, আসরের মধ্যে এরা কুস্তা নিজের থাকতো না। দুনিয়া যেমন এরা কুস্তা নাই, আসরের মধ্যে এরা আমল নেকি কিছু তারা থাকতো না, মানসিক সব থাকতো।
প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করে, সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। কেমন হয় জানেননি বাবাজি? সুদ খাওয়া কেন হারাম, ব্যবসা করা কেন হালাল? সুদের দ্বারা বাবা ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয় গো, গরিব শুধু গরিব হয়। কেমনে হয় জানোনি? আগের বছর ধনী 10,000 টাকার মালিক ছিল, ধনী ছিল। আগের বছর ওই গরিবটা 10,000 টাকার গরিব ছিল, ধার নিয়েছে, ঋণ নিয়েছে সুদের উপর, 10,000 টাকার ক্ষতিগ্রস্ত বাবা। পরের বছর 15,000 টাকা দিবে, তার মানে সে আরো পরের বছর 5,000 বেড়ে 15,000 টাকার গরিব হয়ে ঋণগ্রস্ত হলো। আগের বছর তুলনায় ওই গরিব লোকটা আরো গরিব হলো। আগের বছর তুলনায় ধনী লোক আগের বছর 10,000 টাকার মালিক ছিল, পরের বছর 15,000 টাকার মালিক হলো। তার মানে আগের বছর তুলনায় পরের বছর ধনী লোক ধনী হইছে, গরিব লোক গরিব হইছে। ধনী লোক ধনী হইছে, গরিব লোক গরিব হইছে। সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব গরিব হয়। আর ব্যবসার দ্বারা ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। কেমন হয় জানোনি? একজন কোটিপতি ধনী আছে, মনে করেন হবিগঞ্জে 5 তলার উপরে থাকে, কিন্তু বাবাজি সরকারি চাকরিজীবী, ওনার টাকা আছে কিন্তু ওনার ঘরে চাল নাই। বাজারে চাল কিনে নিয়ে উনি খেতে হবে, ওনার টাকা আছে, টাকার দ্বারা ওনার চালের দ্বারা প্রয়োজন মিটবে। আর একজন গরিব মানুষ, ওনার চাল আছে, টাকা নাই, বাজারে চাল বিক্রি করে টাকা পেয়ে ওনার প্রয়োজন মিটবে। ওই ধনী লোকটা চাল পেয়ে তার প্রয়োজন মিটবে, গরিব লোকটা টাকা পেয়ে প্রয়োজন মিটবে। দুইজনে বেচা কেনা ব্যবসা যখন হয়ে যাবে, উভয় উপকৃত হয়। ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। এর চেয়ে সহজ করে বুঝাই দিবে আমার কাছে আর নাই। খুব সহজ করে বুঝাই দিছি যে ব্যবসার দ্বারা ধনী ধনী হয়, এই ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু কি গরিব হয়, গরিব শুধু কি। আমার প্রাণের বাবাজি, আর সুদ খাইয়া ছেলে মেয়ে ভালো হবে না। আমাদের দেশে অনেক মা বোনরা আছে, সুদ খায়, সুদ লাগায়, কতক্ষণ ঠিক কিনা? মহিলার ওই বিষয়ে পটুর। ও মা বোনেরা, পায়ে ধরে বলি যাই ঘুমাম, সুদ খেও না গোমা। কার জন্য তুমি সুদ খাবা, কার জন্য সুদ লাগাবো গোমা? মাগো, তুমি যদি এখন মরে যাও, 40 দিন না পার হতে হতে তোমার স্বামী বিয়ে করে ফেলবে আর একটা গোমা। তুমি কার জন্য? তোমার কথা তো আর তোমার স্বামী মনে রাখবে না, খেয়ালও করবে না। আরো যদি পরের বিবি একটু ভালো হয়ে যায়, কবে আগেরটা বড় যন্ত্রণা দিয়েছে গোমা। ও মা, কার জন্য হারাম খাইবা, কার জন্য তুমি হারাম খাইবা গো? ও মা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ছেলেকে তোমার পেলে পরে ছেলেকে যদি বলো বাবা আমি তোর মা, ছেলে তখন তোমাকে অস্বীকার করে বলবে না আমার মা ছিল ঠিক কিন্তু তোমার মা না। তুমি তোমার স্বামীর দেখা হলে স্বামীকে যদি বলো স্বামী তুমি আমার স্বামী, সে বলবে আমি বিয়ে করি নাই, এইভাবে অস্বীকার করবে, একজন আরেকজনকে অস্বীকার করবে গো মা। পায়ে ধরে বলি হারাম খেও না, সুদ খেও না গো মা। আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, হারাম খাও না, হালাল খাও, হালাল খাও। বিসমিল্লাহ বলে পাক করবা, সবজি যখন খাটবা বিসমিল্লাহ বলে শুরু করবা, সবজি যখন চুলায় পাক বসাইবা বিসমিল্লাহ বলে বসাইবা, যখন কোন সবজি ধুইবা বিসমিল্লাহ বলে পরিষ্কার করবা, চাল যখন ধুইবা চাল ডাল বিসমিল্লাহ বলে সুন্দর হয়ে পরিষ্কার করবা, পাতিল সুন্দর করে বিসমিল্লাহ বলে ধোবা গো মা। আগুন যখন চুলায় লাগাইবা বিসমিল্লাহ বলে শুরু করে দিবা গো মা। তোমার এই বরকতি হাতে যখন আল্লাহর নামে খাবার শুরু করে দিবা পাক করা, ওই খাবার থেকে নূর পয়দা হবে, এর দ্বারা অন্তরে মারিফত হাসিল হবে। অন্তরে যার যত মারিফত হাসিল হবে, এই দুনিয়ার থেকে দিনের নবীকে দেখে দেখে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে বিদায় নিবি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আর গানের বাবা দিরানি, এখন তো টিভি দেখে দেখে পাক করার আমল কথা হয় না।
নাটক দেখতেছে, পাকাইতেছে, নাটক দেখতেছে, চাল পাকাইতেছে, ভাত পাকাইতেছে, বাবাজি নাটক সিনেমা দেখতেছে, সবজি কাটতেছে, এলো হয় এখন আমল। এই জন্য ভালো সন্তান হয় না, এই জন্য ভালো কিছু আশা করা যায় না রে। কারণ ফ্যাক্টরি গোড়া নষ্ট করে দিছে, সব সর্বনাশ ঘটাই দিছে। কথা বল ঠিক কিনা? কারণ গোড়ায় নষ্ট হলে কোনো কিছু হাসিল করা যায়? হাসিল করা যায়? যেরকম করা যায়। আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা যদি খাঁটি মুমিন হতে পারো রে, ইবাদত করে করে সাধনা করতে পারো, এমন কামিল মুমিনের জন্য আল্লাহ ওয়াফার রাখছে, কয় উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কয় তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের তারা বাসিন্দা হয়ে যাবে। কতদিনই জান্নাতের মালিক থাকবে? হুম ফিহা খালিদুন, তারা চিরদিন ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে থাকবে। আল্লাহ কয় তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। কতদিন থাকবে? চিরদিন। আল্লাহ কয় আমি দিলে কারো কাছ থেকে কোনো ধন ফেরত নেই না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে কেউ কাউ দিলে পরে ফেরত নেই, যদি জোর করে না পারে, মানে স্বাভাবিক না পারে জোর করে নিতে চায়। কথা কয় না, জোরে বলেন না। আল্লাহ বলেন আরে পৃথিবীর মানুষ দুনিয়ার ধনির কাছে যদি একবার দুবার তিনবার চাস, রাগ করবে, গুসা করবে, রে আমি এমন ধনী, তুই যতবার চাবে ততবার আমি খুশি হই। আর আমি যদি কোনো কিছু দিয়ে দিই আর রাগ করি না, আর কারোর কাছ থেকে ফিরায় নেই না রে, ফিরায় আমি নেই না। এই জন্য আমার অনুরোধ হলো, ও বাবাজি ঋণ পরিশোধ করে নিবারে, মানুষের ধার আদায় করে নিবা, হারাম খাবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, হারাম খাবা না রে। আল্লাহর নবী কোন জানাজার মধ্যে গেলেন প্রথম বলতেন ওই মাইয়েতের কাছে কার পাওনা আছে ঋণ পরিশোধ করো, পাওনা আদায় করো। যদিও এখন আমাদের ময়দানে এখন এই কথা আর চলে না, এখন মানুষ বেশি একটা বলে না, লেনদেনের বিষয় কিন্তু একটা চাপ সৃষ্টি করে না। আল্লাহর নবী, নূরের নবী, দিনের নবী কোন জানাজার মধ্যে গেলে বলতেন ওই ব্যক্তির কাছে কার পাওনা আছে রে, কার পাওনা আছে, যদি বলতো আমি পাই, আমি পাই, আমি পাই ভাবে, নবী বলতেন যারা গার্জেন আছো তোমরা জাবিনদার হও, ঋণ আদায় করার জন্য জাবিনদার হও। জাবিনদার হওয়ার পরে আল্লাহর নবী নিজে ইমামতি করতেন, নতুবা নবীজি নিজে, তার কেউ যদি গার্জেন না থাকতো গো, আমার দিনের নবী নিজের ঋণের বোঝা কাঁধে উঠায় নিতেন। আল্লাহু আকবার বলে না। দিনের নবী ঋণের বোঝা কাঁধে উঠায় নিতেন, তারপরে নবী জানাজা পড়াতেন। মা বাবার খেদমতের মধ্যে একটা খেদমত ইন্তেকালের পরে তাদের ঋণ আদায় করা। বাবা যদি তোমার বুড়া বাবা মরে গিয়েছে, দোকানের মধ্যে তোমার বাবার কাছে পাবে, পাওনা আদায় করে দিবা, মানুষ পাবে, এই পাওনা গুলা তুমি আদায় করে দিবা। আদায় করে দিলে রে মা বাবার খেদমত করার সওয়াব আমল নামায় পাবারি। জোরে বলেন না। আমার প্রাণের বাবা দিনারি, এই জন্য বলেনি আমাদের সমাজের মধ্যে বাবা এখন ঋণ কেউ কারো দিতে চায় না, দার মানুষ দিতে চায় না, সুদ দিতে চায়। কারণ যারা দার নেয় তাদের কথা ঠিক থাকে না, ফেরত দিতে চায় না রে, কি দিতে চায় না। এই জন্য কর্জা যেটা আমরা কুইন্টালে ধার কয়, কি কর্জা যেটা ঋণ দেয় মানুষ, যে তোমার আমি ধার দিলাম ৫,০০০ টাকা, ভাই সাহেব আপনি ওই আমার এই চাচা মনে করেন কাউকে ৫,০০০ টাকা ধার দিল যে তুমি দিও, কিন্তু ও দেখা যায় খবর নাই আর ধার দেয় ফেরত দেয় না। এই কারণে মানুষ ধার দেওয়া বন্ধ করছে, সুদের কারবার বাড়ছে। সুদের কারবার কি এটা দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬
বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা খোলাসা করে দিই মানুষ এখন ধার দিতে চায় না সুদ দিতে চায় কারণ যারা ধার নেয় এরা ফেরত দিতে চায় তবে তাই বলে সুদের কারবার করবেন নাকি হারাম তাই আপনি সুদ নিবেন না দিবেন তাও হারাম তাও কি হারাম আপনি বলেন কেউ যদি কাউকে ৫,০০০ টাকা দান করে দেয় দান মানে ফেরত পাইব জোরে বলেন দান মানে ফেরত পাইব একবারে দিয়ে দিছে এই ৫,০০০ টাকা দান করে যে সওয়াব হবে কেউ যদি কাউকে ৫,০০০ টাকা ধার দেয় দানের চেয়ে ধারে ১৮ গুণ সওয়াব বেশি পাবে সুবহানাল্লাহ কথা গুরুত্বপূর্ণ না কয় গুণ বেশি পাবে মানে ধার যেটা ফেরত পাইবেন যেটা দান করছেন ফেরত পাবেন না যেটা ফেরত পাবেন সেটা ১৮ গুণ সওয়াব বেশি পাবে সুবহানাল্লাহ বলেন বলতে পারেন ওগো শাস্ত্রাগঞ্জের হুজুর কিভাবে দানের চেয়ে ধারের সওয়াব বেশি হবে আপনি কাউকে ৫,০০০ টাকা দান করে দিয়েছেন তার কাছে ১০,০০০ টাকা থাকতে পারে তার ৫,০০০ নাও দরকার হতে পারে কিন্তু গো বাবা যেই ব্যক্তি ধার নিতে চায় খুব বিপদে পড়ে আসে হয়তো তার নিজের অসুস্থ নতুবা বিবি অসুস্থ নতুবা তার মা অসুস্থ কঠিন বিপদে পড়ে নতুবা গরিব মানুষ বিয়ে দিতে পারতেছে না তার মেয়েকে এই জন্য ধার নিতে চায় বান্দারদের বিপদের সময় দিয়ে উপকার করেছো এই জন্য আমার আল্লাহ ১৮ গুণ সওয়াব আমলনামায় বেশি দিবি রেন মানুষ এত বিপদে পড়ে নেয় না খুব কঠিন ভয়াবহ বিপদে পড়ে মানুষ ধার নিতে চায় কর্জা নিতে চায় কথা বলেন ঠিক কিনা এরপরে আমার আল্লাহ বলেন যারা ঋণ নিবে আর দিবে দুজনের মধ্যে সাক্ষী থাকতে হবে লিখতে হবে দিনের নবী বলেন ঋণ যখন দিবারে আপন ভাইয়ের মধ্যে যদি লেনদেন হয় মনে করবা না সে তোমার পরিচিত অপরিচিত মনে করে লেনদেন করবা কারণ এইভাবে মুখে মুখে করলে পরে বাবা মামলা দিতে হয় মিথ্যা মামলা সত্য জিনিসটাই মিথ্যা দিতে হয় কারণ তার কাছে ডকুমেন্ট থাকে না বাবা বিচার ব্যবস্থা করলে সাক্ষী থাকে না তার মানে বেঈমানি সন্ত্রাসী বেড়ে যায় আক্রমণ বেড়ে যায় কেউ যখন কারো কোনো দিকে পারে না লাঠি নিয়ে বের হয় মাথা পাঠাইতে চায় সমাজে সন্ত্রাসী অপকর্ম হয় আল্লাহ বলেন এই আমার বান্দা বান্দি যখন লেনদেন করবারে লেখে নিবা আর যিনি লিখবে উনাকে আল্লাহ ডেকেও লেখনে বলা সাবধান তোমাকে লেখার গুণ দান করেছি আমার আল্লাহ বলেন কেউ লেখনেওয়ালা যদি বলে আমি লিখে দিব না আল্লাহ কয় লেখনেওয়ালা সাবধান তোরে লেখার জ্ঞান আমি দান করেছি তুই লিখে দিতেই হবে তবে লেখনেওয়ালা তুই যে লিখবে বেশি লিখিস না কম লিখিস না ইনসাফ করে লিখবি যার যতটুক ততটুক লিখবে এর বেশি তুই লিখবে না ওর কম লিখবে না এরপরে বাবা বলেন লাগামহীন লেন দিলে হবে না ডেট নির্ধারণ করে দিতে হবে আজকে ফেব্রুয়ারির 13 তারিখ কেউ আপনার কাছ থেকে দান নিল আপনি বলবেন না বলে দিলাইও একদিন এই রকম না বা দিমুনে আগামী আগর মাস এইরকম ভাবে চলবে না ডেট নির্ধারণ করে 3 মাস পরে দাও 6 মাস পরে দাও অমুক মাসের কত তারিখ আপনার ঋণ আদায় করব এই মর্মে সিগনেচার হতে হবে এই মর্মে কি সিগনেচার হতে হবে এরপরে বাবাজি ও দুস্থ বুজুর্গরা এইভাবে যখন হয়ে যাবে তখন মনে করবেন যে লোকটা ধার নিল সময় মতো পরিশোধ করতে পারবে না সে মনে করতেছে আমি তো 3 মাসের সময় নিয়ে লন্ডনী ভাই সাহেবের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিলাম মাস্টার সাহেবের কাছ থেকে কিন্তু এখন তো দিতে পারবো না নবী বলেন ওই সময়ের আগে ওনার সাথে সাক্ষাৎ করে তুমি সময় বাড়ায় নাও কিতা না এবারে সময় বাড়ায় নিবে এবারে দেখলে পেয়ে যায় পরে বাড়ি চালান দেওয়া লাগাল কথা হয় হ্যাঁ আগে তো কইতো আসসালামু আলাইকুম এখন কো আইসা কই মারে দো কথা হয় না জোরে বলেন না আমার মনের বাবাজি যদি না দিতে পারেন
ওই ধনী লোকের কাছে যা বলেন, ভাই আমার সময় বাড়ায় দাও আরো 1 মাস, যতদিন লাগবে বাড়ায় নাও। দিনের নবী বলেন, ওই যে লোকটাকে ধনী তুমি ধার দিয়েছো, ওই লোকটারে সময় বাড়ায় দেওয়া সুন্নাত, সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। সময় বাড়ায় দেওয়া কি? তার সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। তবে একটা কথা ফাঁকি, আমরা দেশে আবার অনেকে আছে এবারে খাইস ক্ষতি হইছে খালি ঋণ করে কথা হয়, ইন্দিতি 5,000, ইন্দিতি 10,000, ইন্দিতি এমনি হিন্দি, হিন্দিতি এমনি হিন্দি, এরকম খাইসলত জানলে তার ব্যাপারে ফতোয়া আছে, ইসলামের বিধান আছে। মনে করবেন এই লোক আইছে, এর যদি 5,000 দেন কিয়ামতের আগে আপনি ভাইতেন না, আপনি জানেন তখন কি তা করতেন? এর কিছু টাকা দিয়া 200-400 আপনি যা মনে করেন না ভাই লইব, দেখলে যা 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 আমাদের থেকে দূর করে দিবে, এটা অভ্যাস। কিন্তু বিপদ যারা আছে তাদেরকে আপনারা ধার দিবেন। কিন্তু যারা আছে অভ্যাস দোয়া মারে মানুষের কাছ থেকে নিয়ে হারাম পন্থায় খরচ করে, আপনারা জানেন তাকে দিলে আর জীবনও পাবেন না, তাদের ঋণ দিয়ে লাভ নাই। কিন্তু যাদের দিলে পাবেন, বিপদে পড়েছে দিবেন, 18 গুণ সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেছেন ওই লোকটা যদি সময় চায় যে আমার সময় বাড়ায় দেয়, রাসূল বলেছেন সময় বাড়ায় দাও ওয়াজিব, মাফ করে দাও। জীবনভর স্মরণ রাখবেন 3 জায়গায় বাবা ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি গো। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। এক জায়গা হলো বাবা সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু এখানে যিনি সালাম দিবে উনি সুন্নত আদায় করলো, ওনার সওয়াব বেশি হবে। যিনি জবাব দিবে উনি ওয়াজিব বাবা আদায় করলো, ওনার সওয়াব কম হবে। এইখানের মধ্যে বাবা ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি হয়। অক্তর আগে ওযু করা সুন্নত, অক্তর পরে ওযু করা ওয়াজিব। অক্তর আগে ওযু করা সুন্নত, অক্তর পরে ওযু করা ওয়াজিব। যিনি অক্তর আগে নামাজের প্রস্তুতি নিয়ে ওযু করে প্রবেশ করলে ওনার সওয়াব বেশি হবে। যিনি অক্তর পরে ওযু করলো বাবা ওনার সওয়াব কম হবে। ও বাবাজি 3 নাম্বার দার যে নিল, সময় বাড়ায় দিল, সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। ওই জায়গার মধ্যে বাবা সুন্নতের সওয়াব বেশি। ওই সময় যদি গরিব লোকটারে বলেন যা তোরে আমি ক্ষমা করে দিছি, তোমার সওয়াব আমলনামায় আরো বেশি হবে। আরো জোরে বলেন না। আমার বানের বাবাজি আরে খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি ভিত্তি ঠিক রাখতে হবে রে। ভিত্তি ইসলামের পঞ্চভিত্তিক কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ভিত্তি হলো ফিলারা। যে ঘরের ফিলারা আছে ছাদ নাই, এই ঘরের দাম নাই বাবাজি। যার লেনদেন ঠিক না, আমল নাই, তার ফিলারা আর কোনো মূল্য নাই কি নাই? তার এই ভিত্তি, যে ঘরের ফিলার আছে ছাদ নাই, এই ঘরের কোনো মূল্য নাই। আপনার ভিত্তি আছে মুসলমানের, কিন্তু উপরের ছাদ নাই, সৌন্দর্য নাই, তার কোনো সিরিয়াল নাই, বসার কোনো ব্যবস্থা নাই, সৌন্দর্য নাই, ওই ফিলার কোনো মূল্য নাই। আপনারা বলেন আমরা কি ভিত্তি সহ ছাদ সহ মুসলমান হইতে চাই না? আর জোরে বলেন। যদি পারেন তালা বাড়ান আরো ভালো। সুবহানাল্লাহ। যত তালা বাড়াবেন তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন, তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। নিচে যত ডাউন হবেন, নিজের ইমানুল্লাহ বাস ভাঙ্গিয়া নিচে পড়বেন। আর যত ভিত্তি শক্ত গোড়ার থেকে উঠাবেন তত উপর দিকে উঠতে পারবেন। পারবেন কিনা? বুঝি বাস গাড়ি ছাদ দেলেন কোনি আপনার জন্য করবো। আগে ছাদ দেওয়ার পজিশন দিয়ে ছাদ দিতে হবে, যত বেশি মজবুত হবে তত বেশি উপরে ওঠা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভিত্তি ঠিক রাখে আমলের উপরের দিকে এগিয়ে দিতে হবে, মাকাম বৃদ্ধি করতে হবে। রাজি আছেন তো? আমার মূল কথাই ছিল হারাম থেকে বাঁচবো, হালাল পন্থায় যাব। হারাম থেকে বাঁচবো, জীবনভর স্মরণ রাখবেন যত পরিষ্কার তত দাম বেশি, যত বেশি পরিষ্কার তত দাম বেশি গো। আপনার জামা আছে 10 যেটা বেশি পরিষ্কার সেটার দাম আপনার বেশি। বাবাজি বাবাজি পেট্রোল আছে, অকটেল আছে, ককটেল আছে, কয়েক জাতের বাবাজি কেরোসিন আছে, আছে কিনা? একটার থেকে আরেকটার দাম বেশি, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন জানুনি? যেটার থেকে যেটা বেশি পরিষ্কার সেটার দাম তত বেশি, সেটা তত দামি। যত দামি গাড়ি তত দামি তেল লাগে, তত দামি কি টাকাও দাম লাগে। আপনি যত দামি হবেন, যত পরিষ্কার হবেন, তত দাম আপনার বাড়বে।
সুবহানাল্লাহ বলেন না, তত দাম আপনার কি বাড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন না জবানটা খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা, আল্লাহ হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র। শুধু হালাল হলেই খাওয়া যায় না, আমরা তো হালালই খুঁজে না, খাইব না আর পবিত্র। বাবাজিরা আমার, শুধু হালাল হলেই খাওয়া যাবে না, হালাল হতে হবে, পবিত্র হতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি ৫ সনদ সহ ২ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেন, পবিত্র খাবার কোনটা? একজন ইমানদার আল্লাহওয়ালা যে খাবারটাকে হালাল বলবে, ওই খাবারটাই পবিত্র বলে গণ্য হয়ে যাবে। একটা মদখোর হারামখোরের মেজাজ ঠিক না, তার বক্তব্য ঠিক হবে না। আপনারা বলেন আমার তুতু আপনার তুতু হালাল না হারাম? কথা হয়, হালাল না হারাম? হেদায়েত শরীফ আসছে মানুষের তুতুলালা হালাল, তুতুলালা কি হালাল। হেদায়েত শরীফ আসছে মানুষের তুতুলালা হালাল। আপনারা কোন একজনের তুতু আরেকজন খাইব, তার মানে পবিত্র না, কি না? এই তুতু কি পবিত্র না, এই জন্য একজন আরেকজনেরটা খাবে না। আল্লাহ হালাল তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র। আমরা দেশে তুতু খাওয়ার লই যে পাগল, তুতু পাগল না, আরো তো কত খাওয়ার জন্য। হালাল তো খুঁজে না, হারাম খাইলে আর পাগল, বড় দিলে তো কত তসবিহ মারে, কথা হয়। আরো জোরে বলেন না, হারাম খাওয়ার জন্য কত তসবিহ পড়ে। ওইদিন ভারতের একজন আলেম, পাকিস্তানের সাবেক কি ভুট্টো জানি প্রধানমন্ত্রী ছিল, দেখছিলাম না, ও বেঞ্জি ভুট্টো, ওই ওনাকে সবসময় দেখতো তসবিহ পড়তো। কি পড়তো? তসবিহ পড়তো। তো জিজ্ঞাসা, আপনি কি তসবিহ পড়েন? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। তো বেচারা মানে খুব স্পিডে গোটা ওরা স্পিড মারে। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আপনার খুব স্পিডে মারেন। আমি তো সবটা পড়ি না। কোন জায়গা পড়ে? আয়াতুল কুরসির মধ্যে একটা সাথে কুরসি, আমি তো বলি কুরসি কুরসি কুরসি, গদি গদি গদি, কি গদে বড় কুরসি, চেয়ার চেয়ার, গদি গদি। তা আমরা যে যে রাস্তা আছি এই তসবিহ পড়ে, আর এই তসবিহ নিয়ে আছে, এটার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? এবারে ধরছিল হারাম খাম, হারাম খামি আছে, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ব্যবসা করা হালাল, তবে শুনে না, বর্তমান যে পদ্ধতিতে ব্যবসা করা হয় এটার মধ্যে অনেক হারাম ঢুকে গেছে বাবা। সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করতেছেন, নামে মাত্র সাইনবোর্ড, উপরে হলো সুদের কারবার চলতেছে। কথা বলা, সুদের কারবার বাবাজি। পায়খানা পরে দিল্লির লাড্ডু লেখলে হবে না, হারাম ব্যবসা করে সুন্নত তরিকায় ব্যবসা বলে লাভ হবে না রে, হইবনি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। আর হলো মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেন, পাল্লাতে ডান্ডিতে কম দেওয়া বাবা, পাল্লাতে মানুষ কম দেয় আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে। কয় ভাই সাহেব আপনার লাগে 510 টাকা, এমনি বেশি আমি 550 টাকা। মূলত এমনি বেশি 500 টাকা, ভাই সাহেবের লাগে একটু বেশি, আক্কাওয়ালা বাস। কথা হয় না? এইরকম ভাবে মিথ্যাবাদী আসেনি, মাল কিনছে 500 টাকা দিয়া, কয় কিনছে 600 টাকা দিয়া, 400 টাকা বিক্রি না করলে লস হবে। এইরকম মৃত্যুক ব্যবসায়িক আছে না? জোরে কোন আছে কিনা? প্রাণের বাবাজিরা রে, খেয়াল করে ভালো করিয়া, হারাম কাজে যাবা না,
ব্যবসা করতে দুই জিনিস সমন্বয়ে বেচা কেনা হালাল হয়, নতুবা হারাম হয়ে যাবে। এই টাকাকে খুশবু বের হবে না, বদবু বের হবে না, পাকি বের হয়ে যাবে বাবা। দুই জিনিস সমন্বয়ে ব্যবসা হালাল হয়, একটা হলো উভয়ের রাজিনামা, দ্বিতীয় হলো বৈধ পন্থায় লেনদেন হতে হবে। আপনি বাজার থেকে ধান কিনলেন বাবা, মাছ কিনলেন অথবা সবজি কিনলেন, দানওয়ালা যখন বিক্রি করবে বলেছে আমার দান 1000 টাকা মন, আপনি গায়ের জোরে চাপার জোরে ক্ষমতার জোরে 950 টাকা দিয়ে চলে আসছেন, কিন্তু এই লোক 1000 টাকা বিক্রি করবে না। আপনার প্রভাবের কারণে আওয়াজও করতে পারে নাই, আপনি নিয়ে আসছেন, এটা কিনা হালাল হবে না রে? এটা কিনা কিলা হালাল হবে না, কারণ উভয়ে রাজি না, উভয়ে রাজি না। যদিও লেনদেন বৈধ, কিন্তু যিনি বিক্রেতা উনি রাজিনামা পেশ করে না। এজন্য কিনে যখন কিছু আনবেন, ভাই দিবেন তো আমার, না দেন বাদ দেন, আমি চলে যাই, আমার টাকা হবে না, আমি নিব না, কিন্তু এই টাকা যদি আপনি দেন আমি নিব না। রাখ রাখ আছে না? এবার আর ডরের মাত নাই, কারণ ইব্বাই সাহেবের লাগলে গুরু চুরিত নাম লেখাই দিবে, কথা হয়। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, যদিও লেনদেন বৈধ হয়েছে কিন্তু রাজি না, এই জন্য হারাম হয়ে যাবে। আর যদি লেনদেন বৈধ হয় না, আমরা দেশে লটারি কাটেনি, লটারি জোরে কে বলে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা হয়, দেখি কপালটা কেমন কাটিয়া, কপালটাই মন্দ লাগছে না, কথা কোন ঠিক কিনা? ওরে মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, তকদির উপর বিশ্বাস করে ঈমান এনেছো, 10 টাকার বিনিময়ে তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো। তুমি জানোনি তোমার ঈমানের দাম বাজারে 10 টাকা বিক্রি করা যাবে না রে। এটা 10 টাকার দামের ঈমান না যে 10 টাকা দিয়ে টিকিট কাটছে। আল্লাহর নবী বলেন, বাবাজি আমাদের সমাজের মধ্যে কেউ যদি রাস্তার মধ্যে টাকা হারিয়ে ফেলি, 100 টাকা হারিয়ে গেছে, কেউ পাইছে 100 টাকা পায়, কাট টাকা, কাট টাকা বাবা, কাট টাকা, কিন্তু 1000 পেয়ে আর কয় না কাট টাকা, পকেটে বিসমিল্লাহ, কথা হয় না, বড় নীরব টাকা পকেটে টাকা ঢুকাই দিছে। দিনে নবী বলেন 100 পাওয়ার পরে কয় কাট টাকা 1000 পেয়ে দিল না, তার ঈমানের দাম হলো 100 টাকা। ঈমানের পাওয়ার কত? এই জন্য 1000 পাওয়ার নাই বলে 1000 পকেটে ঢুকাই দিছি। যার যেমন আমানতদারি, তার ঈমান তত শক্ত মজবুত রে। সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, শহরে শহরে মাইকিং করা হয় লটারি, লটারি, লটারি কাটবেন না। এক লোক আমাকে একদিন বলে, হুজুর লটারি কাটা কেন হারাম হবে? আমিও খুশি হইয়া কাটি, ওই লোক খুশি হইয়া আমাকে টিভি উপহার দেয়, হোন্ডা উপহার দেয়, কত না কিছু উপহার দেয়, এটা তো হারাম হওয়ার কথা না বাবা। আগেই বলেছি দুই জিনিস সমন্বয়, বেচা কেনা হালাল হয়, উভয়ে রাজি থাকতে হবে। বাবাজি লটারির মধ্যে উভয়ে রাজি আছে ঠিক, কিন্তু লেনদেন বৈধ না রে, লেনদেন বৈধ হবে না, এই জন্য লটারি কাটা জায়েজ হবে না রে। লটারি কাটা কি জায়েজ হবে না, এটা লেনদেন বৈধ না। যদি উভয় রাজি আছে কিন্তু লেনদেন বৈধ না, কিন্তু আপনি লেনদেন বৈধ রাখছেন, বেচা কেনাতে একজন বেজার শিখানো জায়েজ হবে না। দুই জিনিস সমন্বয়, উভয় রাজি থাকতে হবে, লেনদেন বৈধ হতে হবে, দুই জিনিস সমন্বয়, ব্যবসা হালাল হয়ে যাবে, বেচা কেনা কি হবে? হালাল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, হালাল খাবারের দ্বারা অন্তরে মারিফত হাসিল হয়, অন্তরে এত নূর পয়দা হয় গো, যে নূরের দ্বারা রাত্রে ঘুমাইতে দেরি, আমার দিনের নবীরে দেখতে দেরি হয় না রে। আর যদি বলে না, কিতাবের মধ্যে লিখেছি, একজন আল্লাহর ওলির জীবনী লিখতে যায় বলেছে, উনি সফরে জিন্দেগি বের হয়েছে, টাকা খরচা যা ছিল সব খরচ হয়ে এমটি পকেট হয়ে গেছে, পকেট খালি হয়েছে বাবাজি। পকেট যখন খালি হয়ে গেছে, উনি একটা মসজিদের বারান্দার মধ্যে বসে আছে, একজন কাটুরি সারাদিন কাট কাটিয়া মসজিদের মধ্যে ঢুকেছে, দেখে একজন মুসাফির লোক বসে আছে, ডাক দেখো মুসাফির খাইছো নি? না এখনো খাই নাই। এখনো কি খাই নাই। ওই কাটুরি বাড়ির মধ্যে গিয়েছি, যে 3টা রুটি আনিয়ে দিয়েছি, আল্লাহু আকবার বলেন না, 3টা রুটি দিয়েছি,
ওই আল্লাহর ওলি ওই মুসাফির 3টা রুটি খেয়েছে। একই পরের দিন এশারের সময় রাতের বেলায় কাটুরি আবার মসজিদে আসছে, দেখে একই ব্যক্তি বারান্দায় বসে আছে। খাইছোনি? উনি বলেন না, আমি এখনো খাই নাই। ওই দিন তিনি 2টা রুটি দিয়েছে। পরে 3য় দিন আবার যখন আসছে মসজিদে, দেখে ওই মুসাফির লোকটা বসে আছে। কই খাইছোনি? উনি কয় এখনো খাই নাই। 1টা রুটি দিয়া কয় আল্লাহর ওলি, আর যেন মসজিদে আপনাকে না দেখি রে, তাড়াতাড়ি বাড়ি চলে যান। আল্লাহু আকবার বলেন। কি কয় তাড়াতাড়ি? আল্লাহর ওলি ডেকে বলেন, কাটুরি, আমাকে কেন রে তুমি বাড়ি যাইতে বলো? খাবার খাইছি বলে রাগ করছো নাকি, গুসা করছো নাকি? কনা গো আল্লাহর ওলি, গুসা করি নাই, রাগ করি নাই, রাগ করে বলি নাই, বড় বিপদে পড়ে আপনাকে বলেছি। আমি বড় কাটুরি গরিব, প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যাই, সারাদিন কাঠ কাটিয়া আমার সারাদিন পরিশ্রমের বিনিময় 3টা রুটি উপার্জন করতে পারি। আমি বাড়ি ফিরলে আমি আর আমার বিবি, আমার একটা বাচ্চা আছে, মোট সংখ্যা 3 জনে একটা ফ্যামিলি। সারাদিন ইনকামের দ্বারা 3 জনে 3টা রুটি আমরা খেয়ে জীবন বাঁচাই। সুবহানাল্লাহ। বেটা 3 রুটি সারাদিন রুজি করে দিলাইছে। আপনার কত রুটির গিলা আছে দেখলে বেটা, বেটা তুই শ্বাস কি কথা হয় না, কথা হয় না। এমন ভাই চাইছে পেটে ব্যথা তো আছে না, কিন্তু খাবার কাউকে দিবে না, দিতে রাজি না। খাইবো জনমের খানি, খায়া পিঠ ভরে ঘুমাইবো, পেট ভরে খাইবো, পিঠ ভরে ঘুমাইবো, আর আওয়াজ দিব আর সিরিয়াল ধরবো বাথরুম থেকে। কিন্তু পাড়া প্রতিবেশী খেলো না খেলো খবর আছে? জোরে বল, খবর আছে? আল্লাহর নবী বলেন, যেই ধনী ব্যক্তি খাবার খেয়ে ঘুমাইলো, নাক ডাকিয়া ঘুমাইলো, পাড়া প্রতিবেশীর খবর নিল না রে, কে খেলো আর না খেলো। আল্লাহর নবী 3 বার বলেছেন, ও মুমিন না, মুমিন না, মুমিন না। কয়বার? আমার কথা হলো দরকারি কথা, বেশি মজার কথা নাই। কারণ বিভিন্ন অন্যদিকে মজার কাহিনী বললে মজা লাগতো, এগুলো দরকারি কথা, বেশি মজা লাগবে না। কারণ হক কথা বাবা গরম ভাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম ভাত দেখলে বিলাই মুসর মারে, আর সত্য কথা শুনলে হাম্মকে মুসর মারে। বন্ধুরে আমার, কাটুরি ডেকে বলে, আল্লাহর ওলি গো, প্রত্যেক মুসাফির, আমি সারাদিন কাজ করিয়া 3টা রুটি পাই। আমার ঘরে 3 সদস্য বিশিষ্ট ফ্যামিলি। আমি যখন গেলাম, যায় বললাম বিবিরে আমার রুটিটা দিয়ে যাও। বিবি বলে, তোমার রুটি কাকে নিয়ে দিবা? একজন মুসাফির মসজিদে বসে আছে, ওনাকে দিয়ে দিব। ও স্বামী, তুমি শুধু সাফ করবা, আমরা করব না, হতে পারে না, আমার রুটিটা নিয়ে যাও। ওই তারপর হলো 2টা রুটি। আমার মেয়ের সন্তান ডাকিয়া বলে, আব্বা, তোমরা আব্বা মানে কি করবা? আমি করব না, হতে পারে না, আমার রুটিটা নিয়ে যাও। আল্লাহর ওলি প্রথম দিন আমরা 3 জন উপবাস থাকিয়া 3টা রুটি আপনাকে দিয়েছি। বাবাজি, বাবা নেকি করতে চায়, মেয়েও করতে চায়, বিবিও করতে চায়, কথা হয় না। আপনার দেশে যদি বিবি নেকি করতে চায়, স্বামী কয় তুই কর, স্বামী যদি করতে চায় কয় তুমিও করো, আমি নাই, কথা হয় না। ও তুমিও করো গে, আমিও তো আসেন, কথা হয় না। ওই বদ্দামাই আছে, বহুজন রোজা রাখেন, আমরা একটা খালি রোজই রাখে, রাখ রাখতে মরি দেখি, কথা হয় না। কনা নেই, নিজেও রাখতো না, আরেকজনের রাখবার লিয়ে দিত না, ডিস্টার্ব কম্বলে তো ঠান্ডা ঢুকে, রাত্রে উঠে কম্বল বাতাস বাতাস সারাইবো ভালো করে। আমার বানের বাবা দিনারে ওই কাটুরি ডেকে বলে, আল্লাহর ওলি, 2য় দিন যখন দেখলাম আপনি আবার বসে আছেন, তখন আমি আমার বাড়িতে যাই, বিবিকে বললাম, বিবিরে রুটিটা দাও আমার। একদিন আমার উপবাস হয়ে গেল, 2য় দিন আমি ভাবলাম আমার বিবি আর আমার মেয়ে খেয়ে ফেলো, আমি আর খাবো না, দিয়ে দিব। কিন্তু আমার বিবি কো, আমারটা নিয়ে যাও। মেয়েকে আর বলি নাই, মেয়েটা খেয়ে ফেলছে। আল্লাহর ওলি, ওই দিন 2টা রুটি আমি আপনাকে দিয়েছি, আমার বিবির রুটি। 3য় দিন যা দেখি আমার বিবি বড় কাতর হয়ে পড়ে আছে রে। আমি আর আজকে
আমার বিবিকে বলি নাই, আমার বিবিকে না বলি আমারটা আমি দিয়ে দিয়েছি আপনাকে। এখন দেখো 3 দিন হয়ে যায় আমি উপবাস হয়ে গেছি, আপনাকে রুটি দিয়া পেটের মধ্যে গামছা বেঁধেছি, কাপড় বেঁধেছি। আরেকদিন যদি আপনি থাকেন আমি তো আর জঙ্গলে কাঠ কাটতে পারবো না গো আল্লাহর ওলি, আর তো রুটি ইনকাম করতে। মেহেরবানি করে যদি আপনি বিদায় হয়ে যেতেন, আর আপনি যদি থাকেন আমি রুটি খেতে পারবো না রে। আপনি প্রতীক মুসাফিরকে রাখিয়া আমার পেটে দিয়া খাবার মুখে দিয়া যাবে। তখন আল্লাহর ওলি বলে, কাটুরি রে কাটুরি, আমি প্রথম দিনই চলে যেতাম রে, আমি তো তোর রুটির অপেক্ষায় বসে থাকি, কেন জানোস নি রে? তোর খাবারটা তো হালাল, তুই দি কাট কাটিয়া গাম বিজাইয়া শরীরে গাম পেলে দিয়ে দি ইনকাম করছে তো হালাল খাবার। তোর 3টা রুটি যখন প্রথম দিন আমি খেয়ে ঘুমাইছি, আল্লাহর নবীকে আমি 3 বার স্বপ্নে দেখেছি। আর জোরে বলে না, তোর 3টা রুটি খাইয়া যখন আমি প্রথম দিন ঘুমাইছি, দিনের নবীর 3 বার স্বপ্নে দেখেছি। দ্বিতীয় দিন যখন 2টা রুটি খেয়ে আমি যখন ঘুমাইছি, আল্লাহর নবীকে আমি 2 বার স্বপ্নে দেখেছি। আজকে একটা খেলো, আমার নবীকে একবার দেখতে পাবরি। সুবহানাল্লাহ বলেন না। হালালের খাবার দ্বারা মারিফত হাসিল হয়, নূর পয়দা হয়। মারহাবা বলেন। স্লোগান তো হুজুর আইছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে